ফার্স্টে হচ্ছে একটি ডিভাইস আছে, সেখানে হচ্ছে ক্লিক করে দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে একটা সিগন্যাল দিবে, দেন ওই সিগন্যালটা মেনটেন করে দেন হচ্ছে রোড পারাপার করতে হবে। অবশ্যই নিরাপদ, এটা সিগন্যাল মেনে চলাফেরা করা। আমাদের রাস্তা হচ্ছে পার করতে হয়, হাত দিয়ে পার করতে হয়, তারপর আমরা ওভারব্রিজ ইউজ করি, তো এগুলোর জন্য তো অফকোর্স ভালো হয়েছে, খুব সব দিক থেকে ভালো হয়েছে। নট অনলি এখানে, সব জায়গায় এটা করা উচিত, দেন হচ্ছে মানুষ জানবে, বুঝবে অ্যান্ড এটা মেনে চলবে। দর্শক, রাজধানীর মিরপুর কলেজের সামনে যে জেব্রা ক্রসিং রয়েছে, সেই জেব্রা ক্রসিংয়ে প্রযুক্তির সহায়তায় আধুনিক পথচারী পারাপারের যেই ডিভাইস সেটি কিন্তু পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এবং এখানে যে সকল পথচারীরা রয়েছেন তারা কিন্তু এই ডিভাইসের সিগন্যাল মেনে কিন্তু রাস্তা পারাপার হচ্ছেন। আজকে দেখানোর চেষ্টা করব এখানে যারা পথচারীরা আছেন তাদের এই নতুন ডিভাইস সম্পর্কে ধারণা কেমন এবং তাদের মতামত। মানুষ চলাচল করতেছে, অত অসুবিধা হচ্ছে তাদের ফেস করতে হচ্ছে, দেন যাতায়াতের জন্য যেই আমাদের রাস্তা হচ্ছে পার করতে হয়, হাত দিয়ে পার করতে হয়, তারপর আমরা ওভারব্রিজ ইউজ করি, তো এগুলোর জন্য তো অফকোর্স ভালো হয়েছে, খুব সব দিক থেকে ভালো হয়েছে। যেভাবে হচ্ছে আপনারা জেব্রা ক্রসিং হচ্ছে পারাপার করবেন, ফার্স্টে হচ্ছে একটি ডিভাইস আছে, সেখানে হচ্ছে ক্লিক করে দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে একটা সিগন্যাল দিবে, দেন ওই সিগন্যালটা মেনটেন করে দেন হচ্ছে রোড পারাপার করতে হবে। এইভাবেই হচ্ছে আপনার জেব্রা ক্রসিং হচ্ছে পারাপার করতে পারবেন। অবশ্যই নিরাপদ, এটা সিগন্যাল মেনে চলাফেরা করা অনেক উপকার। দুর্ঘটনা থেকে বাঁচা যায়। আর তাড়াহুড়া তখন লাইট দিয়ে তখন পার হওয়াটা তো ঠিক। এই যে নতুন উদ্যোগটা নেওয়া হচ্ছে, এটা আমাদের বিশেষ করে আমরা যারা হচ্ছে স্টুডেন্ট যারা, যেমন আমি প্রতিদিন পারাপার হই এখান দিয়ে, আমার জন্য আমি বাকিদেরটা যাই না, আমার জন্য খুবই ভালো হয়েছে, কজ আমি রোড ক্রস করতে খুবই ভয় পেতাম। তো আমাদের এখানে আমি দেখলাম যে নির্দিষ্ট একটা 30 সেকেন্ড টাইম দেওয়া হয় অ্যান্ড ওইখানে খুবই সেফলি হচ্ছে আমরা পারাপার হয়ে যেতে পারি। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ। মানে আমাদের হচ্ছে উচিত যে এটা হচ্ছে নট অনলি এখানে, সব জায়গায় এটা করা উচিত, দেন হচ্ছে মানুষ জানবে, বুঝবে অ্যান্ড এটা মেনে চলবে। বাংলাদেশে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে, সেই ক্ষেত্রে জেব্রা ক্রসিং অনেক কাজে আসবে আমাদের। এটা সম্পর্কে অনেক লোকই অবগত না, সেক্ষেত্রে অবগত করলে আমার মনে হয় যে এটা কার্যকর হবে। এখন সকাল 8টা থেকে 12টা করা হয়েছে, যদি আরও সময় বাড়ানো হয় এবং অনেক রিক্সাওয়ালাই, ঢাকা শহরে অনেক রিক্সাওয়ালারাই এটা মেনে চলতে পারে না, সেক্ষেত্রে তাকে যদি জানানো হয় সেক্ষেত্রে আরও কার্যকর হওয়ার সম্ভাবনা আছে আমি বলে মনে করি। যদি এখানে হচ্ছে সিগন্যাল দেওয়া হয় তাহলে আমাদের রাস্তা পার হইতে সমস্যা হয় না, তারপরে দুর্ঘটনা কম হয়। যখন এখানে সিগন্যাল না দেওয়া হয় তখন অনেকে রাস্তা পার হওয়ার মাঝখানে গাড়ি দ্রুত চলে আসে, তখন বুঝতে না পারে দুর্ঘটনা হয় অনেক। হ্যাঁ, যদি এটা সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে তো এটা সঠিক মানে পার হওয়া ভালো। হ্যাঁ, এটা ভালো লাগারই বিষয়, এটা ভালো, এটার জন্য জনগণের জন্য নিরাপদ। হ্যাঁ, যখন লালতে আসে তখন হচ্ছে মানুষ পারাপার হবে, আর যখন সবুজ বাতি চলে তখন গাড়ি চলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট ডিআরএসপি, এটা ডিএমপির প্রজেক্ট এবং এটা টেকনিক্যাল কোঅপারেশন প্রজেক্ট, জায়গা এটাকে অ্যাসিস্ট্যান্স করে। আপনি একটু সামনে গেলেই দেখবেন আরও এরকম জেব্রা ক্রসিং কিন্তু এখানে অলরেডি ছিল, বাট সেটা ছিল 3.1 মিটারের। তো আমরা ভলিউম ক্যালকুলেশন, ভেহিক্যাল ভলিউম, পেডিস্ট্রিয়ান ভলিউম এটাকে চিন্তা করে, সেটার ক্যাপাসিটিকে চিন্তা করে সেটাকে বড় করা হয়েছে। সিটি কর্পোরেশনকে আমরা রিকোয়েস্ট করেছি, তারা তাদের ইঞ্জিনিয়ারিং ইন্টারভেনশন করছে, বড় করছে। আমরা এখানে একটা পোর্টেবল ট্রাফিক লাইট সেট আপ করছি ফর অ্যাওয়ারনেস এবং সেন্সিটাইজ পিপল, তারা যাতে সেফলি পুশ বাটন প্রেস করে ওয়েট করে গ্রিন টাইমে তারা ক্রস করতে পারে।